বসে আছি ওপিতে। এই মুহূর্তে আমি অবসর আছি। এই মুহূর্তে আমার সবগুলো মোটামুটি সকালের কাজ শেষ করে বসে আছি। 4-5টা পেশেন্ট ছিল, ওগুলো দেখা শেষ। আর আসলে আমাদের ক্লিনিকের মানে কয়েকদিন পর পর চেক আসে, তো সাধারণত 2 মাস পার হলে আমাদের আত্মা গুরু গুরু শুরু হয়ে যায় যে এই বুঝি যে কোনো সময় ডিএইচএস হানা দিবে, মিউনিসিপ্যালিটি হানা দিবে। তো আমি বসে বসে ভাবছিলাম যে কি কি কাজ বাকি আছে। আমি নার্স শালিনীর সঙ্গে কথা বলছি যে শালিনী চেক করো, কোডগুলো চেক করো, ক্র্যাশ কার্ড, তারপর ওষুধের স্টক, সেগুলো সব কিছু চেক করো, কোনো এক্সপায়ারি মেডিসিন আছে কিনা। তো শালিনী সেটা এনে আমাকে দেখাচ্ছিল। আর হচ্ছে এই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট, যেমন কম্পিউটার থেকে শুরু করে আমাদের বিপি মেশিন, থার্মোমিটার, প্রত্যেকটা বেড, চেয়ার, আর প্রত্যেকটা মেডিকেল যত ইনস্ট্রুমেন্ট আছে, অটোক্লেভ মেশিন, ডেন্টাল মেশিন, ডেন্টাল চেয়ার, ইসিজি, এইডি মেশিন, অক্সিজেন সিলিন্ডার, এভরিথিং। আমার প্রায় 30-32টা এরকম ইনস্ট্রুমেন্ট পিপিএম করতে হবে। তো পিপিএম এর আমাদের কন্ট্রাক্ট নিয়েছিলাম, এটা 1 বছরের কন্ট্রাক্ট। তো 6 মাস আগে এসে করে গেছে, এখন আবার আসার কথা। শালিনী হঠাৎ করে এসে বললো, ম্যাম এটা টু কন্ট্রাক্ট ফিনিশ। তো আমি তো ভারী তাজ্জব হয়ে গেলাম, কন্ট্রাক্ট কেন ফিনিশ হবে, মাত্র 6 মাস হলো। তো বললো যে না, ফিনিশ হয়ে গেছে। তো এখন আসলে অনেক কিছু দেখা যায়, পেপারগুলো ওরা লস করে ফেলে, তখন ওই পেপারে যাই হোক আরেকটা ঝক্কি আমাকে কিছু টাকার গচ্ছা দিতে হবে। তো পিপিএম আগে ছিল এটা 650, এখন আবার কোম্পানি বলছে যে এটা 950 অ্যাট এ টাইম পে করতে হবে। তো এসে করে যাবে। এগুলো ছোট ছোট স্ট্যাম্প যেগুলো দেয়, ইভেন এই লাইটটাও পিপিএম করা। এই যে এটা হচ্ছে পিপিএম এর স্ট্যাম্প। তো এরকম সব কিছুতে লাগে আমার। বিপি মেশিন থেকে শুরু করে সবগুলোই পিপিএম করা ছিল। এটা মনে হয় নতুন বিপি মেশিন, এখানে নাই। তো সবগুলোতে স্টিকার আছে। হ্যাঁ, তো এনিওয়ে আমি 950-তে রাজি হয়ে গেলাম। একটু পরে আসবে পিপিএম এর লোক। প্রতিদিনই দেখা যায় 3-4টা করে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হয়, যে খরচটা হয়তো আমি ভাবছি না, সেই খরচটা চোখের সামনে এসে হাজির হয়ে যায়। আর এরপর আবার আমার এই ফায়ার যে সিলিন্ডার এক্সটিংগুইশার, এগুলো 3 মান্থস পরে পরে চেঞ্জ করে আবার রিফিল করে নতুন করে দিয়ে যায়। সেগুলো সব সার্টিফিকেট থাকতে হয়, সমস্ত ইনভয়েস রেডি থাকতে হয়। আচ্ছা, এই তোমার ফায়ার এক্সটিংগুইশার ডিড ইউ চেক? হ্যাঁ হ্যাঁ, এক্সপায়ারি অগাস্ট না? আচ্ছা, ওকে। সো অ্যাকচুয়ালি শালিনী সব চেক করে, এভরিথিং। প্রতিদিনের ওদের একটা কাজ, প্রতিদিন সকালে সেটা ফ্রেশভাবে তারা চেক করে যে কোন কোন মেডিসিন, ইনজেকশন এবং ক্র্যাশ কার্ড আছে, যেখানে সব ইমার্জেন্সি সব কিছু মিনিস্ট্রি থেকে দেয়া থাকে, যেগুলো সব অ্যাভেলেবেল থাকতে হবে। তো এগুলো সব চেক করছে। এগুলো আমাদের নতুন রিনিউড লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ডিএইচএ লাইসেন্স। আর শালিনী বসে কাজ করছে। আমাদের ডেন্টাল ডক্টর কিছুক্ষণ আগেও পেশেন্ট ছিল, এখন বোধহয় রেস্ট করছে। আর বাহিরটা আজকে বেশ ঝকঝকে বাহির, না শালিনী? আজকে ঝকঝকে না বাহিরটা? ঝকঝকে বাহির। 1 সপ্তাহ আগেও এত ঝুম বৃষ্টি ছিল যে বৃষ্টিতে যেন একদম সব রাস্তাঘাটে যে পরিমাণ পানি জমেছে, পুরা বন্যা হয়ে গেছে। এখনো কিছু কিছু এরিয়া আছে যেগুলোতে বন্যা চলছে। একটু জায়গাটা ফাঁক করে দিই, জায়গাটা। ঝকঝকে রোদ, ঝকঝকে রোদে বেশ ভালোই লাগে।
দুবাইতে বসে আসলে একা মেনটেন করা এত বড় একটা ক্লিনিক, এইটার সাথে আরও অনেকগুলো সবগুলো ফর্মালিটিস মিনিস্ট্রির কাজ প্রতিদিন দেখা যায়। পেশেন্ট দেখার পাশাপাশি এত লেনদেন, ফর্মালিটিস, চেক, ক্লিয়ারেন্স সব কিছু মেনটেন করা খুবই চ্যালেঞ্জিং লাগে আর কি। তো চলে যাচ্ছে, আর আমি অপেক্ষা করছি আমাদের পিপিএম কোম্পানির জন্য। ওরা আসবে, এসে পিপিএম কমপ্লিট করবে। আমাদের খুব বেশি ইনস্ট্রুমেন্ট না, 30 থেকে 32টা ইনস্ট্রুমেন্ট, আর ছোটো ছোটো যেগুলো চেয়ার আছে, ডেন্টাল চেয়ার টেয়ার সবগুলো করবে। তো আজকে একটু কথা বললাম আর রেখে দিচ্ছি, এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। আর আজকে শুভঙ্কর এসে বললো ওরা আইডি এসেছে, ইমেয়ার্স আইডি। ও খুব হ্যাপি, আমাকে সকালে ব্রেকফাস্ট করালো। আমি ভাবছি যে ওদেরকে একটা লাঞ্চ করাবো। একটা কেরালার নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, তো সালাদিন আমাকে সেটার লিফলেট এনে দিল। তো আমরা চিকেন দম বিরিয়ানি, শালিনী লাইক করো না চিকেন দম বিরিয়ানি? সো আই এম গোয়িং টু অর্ডার ইট। সো ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।